ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোচ্চার পূর্ব কঙ্গোর গোমা শহরের কর্তৃপক্ষ। শহরের প্রবেশের অন্যতম প্রধান পথে বসানো হয়েছে চেকপয়েন্ট। সব চালক ও যাত্রীদের গাড়ি থেকে নেমে হাত ধোয়া, মাস্ক পরা এবং শরীরের তাপমাত্রা পরীক্ষার পরই শহরে ঢোকার অনুমতি মিলছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সক্রিয় ভূমিকা পালন করছেন বাসিন্দারাও। আমাদের বুঝতে হবে যে এই রোগটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এর কোনো টিকা বা ওষুধ নেই। সবচেয়ে ভালো প্রতিরোধ হলো পানি ও সাবান দিয়ে হাত ধোয়া। আমি এখানে এসে হাত ধুচ্ছি কারণ আমি একটি জানাজা থেকে ফিরে এসেছি। আমি সতর্কতা অবলম্বন করছি যেন আমাদের শহরে কোনো জীবাণু নিয়ে না আসে। M23 বিদ্রোহীদের দখলে থাকা এই শহরে ইবোলার সংক্রমণ শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ সতর্কতা ব্যবস্থা জোরদার করেছে। একই ধরনের স্বাস্থ্যবিধি গোমা সিটিতেও কার্যকর। রুয়ান্ডার সীমান্তবর্তী এই শহরে ২০ লাখের বেশি মানুষের বাস। শহরটি কঙ্গোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। আমাদের শহরে ইবোলা শনাক্ত হয়েছে, এ কারণেই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা চালু করেছি, যাতে মানুষ এগুলো মেনে নিজেদের এবং অন্যদের এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে। রোগটি যেন শহরে ছড়িয়ে না পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কঙ্গো ও উগান্ডায় ৬ শতাধিক মানুষের মধ্যে ইবোলা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এই দুটি দেশে ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ইবোলা। নতুন করে আরও ১৩০ জনের মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারের ইবোলার ধরনটি বুন্দিবুগিও নামে পরিচিত। DR কঙ্গোর ইতুর প্রদেশ ও উগান্ডার রাজধানীতে এটি শনাক্ত হয়। বুন্দিবুগিও ধরনের ইবোলার জন্য অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা পদ্ধতি না থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এটি অবশ্যই উদ্বেগজনক। সংক্রমণ শুরু হওয়ার পর বেশ কিছু সময় কেটে গেছে। আমরা এখনও এর সময়সীমা জানি না, তাই এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া গেলে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব। কাজী শাহরিন, স্টার নিউজ।